আল্লাহ এবার কইছে এলো কইছে কি জায়গা আগায় রাখা মোনাজাত আগে ভাইরা কিছু মানুষ ওই জায়গায় রাস্তা এখান থেকে নিরাপদ দূরত্ব 100 হাত দূরত্ব বজায় রেখে বসছে মানে খুব বিপদে আছে আবার হাত দেখায় আসি আমি ভোটে দাঁড়াই নেই ভাই আপনারা হ্যাঁ হাত দেখায় আসি হ্যাঁ ভিতরে বলেন কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আর দুইজন যাইতেছে গাড়ি এগুলো দেখে রাখছে একজন খারাপ প্যান্টে হাত দিয়ে বয়ে দিচ্ছে খারাপ দিচ্ছে হ্যাঁ ছয়জন ভিতরে যে কথা মনে না দেখছেন আপনার এলাকার মানুষ মনে হয় একদিকে বলে আরেক দিকে যায় আয়েন ভাই ভিতরে আর আয়েন আপনার লোকে আমার শত্রুতা নাই আয়েন এই তো সুন্দর আরে তো যুবক মানুষ এরা মানুষ খুশি না বেজা সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে আরো বাড়বে আরো বাড়াইতে আওয়াজ যত বাড়বে ওয়াজ তত বাড়বে ঠিক আছে আচ্ছা আপনাদের এলাকায় সর্বোচ্চ আওয়াজ আর সর্বনিম্ন আওয়াজ দুইটা চেক করে আপনাদের এলাকায় সর্বনিম্ন আওয়াজ দিয়ে কথা হয় এই আওয়াজ একটা সুবহানাল্লাহ বলতো এটা আসতে বুঝেন কিন্তু ধরা হয় না একদম সর্বনিম্ন আওয়াজ সবচেয়ে আস্তে আওয়াজে বলেন আল্লাহু আকবার এবার সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার তাহলে বুঝলাম প্রথম আওয়াজের চেয়ে যদি নিচের আওয়াজে কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন তাহলে বুঝবো যে আমার টাইম শেষ এবার মুনাজাত দিয়ে বিদায় হওয়া লাগে মুনাজাত দিয়ে বিদায় হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে তো ওই পরিমাণ আওয়াজটুকু তো দিতে পারবেন ওই নিচু আওয়াজে যেটা দিছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পারা যাবে তো সবাই জবান করে বলেন সুবহানাল্লাহ জবান করে আলহামদুলিল্লাহ চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন পৃথিবীতে জান্নাতে যাওয়া সবচেয়ে বড় বাধা হলো দুইটা কয়টা জোরে বলেন না কেন তুমি কথা বলো না কি লাগে জোরে জোরে কথা বলো বইছে কেন দেন মনে হয় যেন আলিশ ভালো করে স্পিড থাকবে জওয়ানদের স্পিড থাকবে বসার মধ্যে একটা স্পিড থাকবে কি ঠিক না পয়সা মনে হয় যেন একদম 4 মাস 6 মাস ধরে ওষুধ চলতেছে করোনা হেরে গেলে গেছে সব জান্নাতের রাস্তায় চলার জন্য বাধা কয়টা চলে দুইটা এক নম্বর হচ্ছে নফস এক নম্বর নফস নফস কাকে বলে আত্মা নফসের নাম কি আত্মা চিনেন তো এটারে হ্যাঁ মন মন যেটা আপনারা বাংলায় বলেন মন মনে চায় না এটা হলো নফস আরবিতে এটাকে কি বলে নফস এটা দ্বীনের রাস্তায় চলার প্রধান বাধা জান্নাতের রাস্তায় চলার প্রধান বাধা দ্বিতীয় নম্বরের বাধা হচ্ছে শয়তান তাহলে বলেন জান্নাতের রাস্তায় চলার বাধা কয়টা দুইটা প্রথম বলেন না সবাই স্টেজের মধ্যে কথা হয় না তার বড় কথা বলে এই মাইকলা আপনি বলবেন মাইকলা অনেক জায়গায় ওয়াজ শুনে না তখন মাইকলা তো মোটামুটি দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ অনেক জায়গায় মাইকলা
ভাই মাইক বলার প্রতি ওয়াসরুম তো জামানার সবচেয়ে বড় বলি হতে হয়, এগুলোর চেয়ে বেশি ওয়াজ তো কেউ শোনার কথা না। এরা ওয়াজ শুনে না, এই জন্য এরা চিন্তা করে আমগুলো সারা তো হুজুর জিরো, মাইকের সাউন্ড একটু কমায় দিলে বা হুজুরের কথা শেষ। এই জন্য এরা মাতব করে দেয় হুজুরের লাগে। আপনিও শুনবেন ওয়াজ, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন। জান্নাতের রাস্তায় চলা, দ্বীনের রাস্তায় চলা বাধা হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে নফস, দ্বিতীয় নম্বর শয়তান। প্রথম কি? নফস, দ্বিতীয় নম্বর শয়তান। মনে রাখবেন, মানুষকে শয়তান সব সময় সব জায়গায় ধোঁকা দিতে পারে না, তবে প্রতিটি মানুষের সাথে একটা করে শয়তান আছে। প্রত্যেক জনের সাথে একজন করে শয়তান আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছ থেকে হাদিসটা শোনার পরে নবীজিকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনার সাথে আছে? নবীজি বললেন, হ্যাঁ আমার সাথে শয়তান আছে, ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার লোকে যে শয়তানটা আছে এটা মুসলমান হয়ে গেছে। নবীজির সাথে শয়তান ছিল, নবীজির কাছে আর ইবলিস ছিল, কিন্তু এটা নবীজির কাছে এসে নবীকে কাবু করতে পারে নাই। আর নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন হিসাব বিনাশ, প্রত্যেকের কাছে এক একটা শয়তান আছে। এই শয়তানের মূল কাজ, শয়তানের মূল ডিউটি, শয়তানের মূল থিম হচ্ছে মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া, জান্নাতের রাস্তা থেকে সরায় রাখা। জান্নাতের রাস্তা থেকে সরায় রাখা, জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। এবার হিসাব বিনাশ, যদি শয়তান আপনার আমার কাছে আত্মসমর্পণ না করে, তাহলে অটোমেটিক ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে আমি শয়তানের কাছে আত্মসমর্পণ করেছি। হয়তো শয়তান আমার কাছে আত্মসমর্পণ করবে, নয়তো আমি শয়তানের কাছে আত্মসমর্পণ করলাম। যদি শয়তান আমার কাছে আত্মসমর্পণ করে, এটা কখন বোঝা যাবে যে আমি শয়তানের কথায় চলি না, শয়তান আমার কথায় চলে। আমি শয়তানের কথায় চলি না, শয়তান আমার কথায় চলে। আমাকে নামাজ পড়তে বাধা দেয়, আমি তারপরেও নামাজে যাই, কথা নাই না? আমাকে দ্বীনের পথে চলতে বাধা দেয়, তারপরে আমি দ্বীনের পথে চলি। আমাকে অমুক খেলোয়াড়ের মতো চুল কাটতে বলে, আমি কাটি না। অমুক খেলোয়াড়ের মতো প্যান্ট শার্ট কিনতে বলে, আমি কিনি না। অমুক নায়ক নায়িকার মতো পোশাক কিনতে বলে, আমি কিনি না। তাহলে বোঝা যাবে শয়তান আমার কাছে আত্মসমর্পণ করেছে, শয়তান আমার সাথে পারে না। আর যদি দেখেন না, আমার তো শয়তান আমার কলবে জায়গা করে দিয়েছে, মাথায় টুপি রাখতে মনে চায় না, চুল এলোমেলো করে কাটতে মনে চায়, প্যান্ট শার্ট পরতে মনে চায়, উল্টো পাল্টা পোশাক পরতে মনে চায়। ওই প্যান্ট শার্ট পরাটা না জায়েজ বলি না, হারাম বলছি না, তবে আপনাকে এটা স্বীকার করতে হবে প্যান্ট শার্ট এটা সুন্নতের পোশাক না। প্যান্ট শার্ট সুন্নতের পোশাক, তাও তো প্যান্ট শার্ট পরলে একটা ধরন হয়, কিন্তু প্যান্টের মধ্যে আবার হাঁটুর জায়গা আছে কি আছে না? মেম্বার সাহেব যারা কই, মেম্বার সাহেব পরিচয় করে কই, রবির সাহেব কোন মেম্বার সাহেব? হ্যাঁ বাইরে গেছে কেন? হ্যাঁ তাড়াতাড়ি আয়, মেম্বার সাহেব রবির সাহেব আসেন, আপনার খুব দরকার। ভাই না প্যান্টের হাঁটুর মধ্যে ছিড়া, কি পরিমাণ নষ্ট মানসিকতা মানুষগুলো কাজ করতে পারে। চুল কাটছে কাটছে পেছনে চুল কেটে ইন্দুর বানাইছে, আপনারা জানেন না? আপনারা স্টেজে যারা বসছেন উঠাউঠি করবেন, সামনে আগে সামনে আগে। এরপরে যদি কেউ নামেন আপনাকে আমি নেবেন, যারা বসছেন একদম চুপচাপ করে পড়েন। প্যান্ডেলও যারা বসছেন আপনারা যাইবেন, কতক্ষণ করে
কতক্ষণ পরে? পৌনে 11টা বাজে, পৌনে 11টা। কতক্ষণ আছেন? হ্যাঁ, আপনার উত্তর এই উত্তরটা চাইছিলাম। এই মুরব্বির উত্তরটা ঠিক আছে। আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ আছেন, ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে আল্লাহ কবুল করুন, বলে আমিন। একজন উঠবেন না, উঠাউঠি আমি পছন্দ করি না। আমি উঠাউঠির লোকজন আমার কাছে খুব পছন্দের। আলহামদুলিল্লাহ আপনারা উঠতেছেন না, আইসা বসতেছেন, এটা ভালো লক্ষণ। হঠাৎ মাহফিল, আমার কাছে কে যেন ফোন করলো, ফোন দিয়ে বলতেছে যে অল্প দিনের মধ্যে একটা মাহফিল দেন, এমন এক পথ দেখাইছে না দিয়ে পারি না। তো বললাম ঠিক আছে, যদি তাই হয় তাহলে আজকের ডেটটা মোটামুটি কায়দায় খালি আছে, নিয়ে আয়োজন করছেন। হয়তো উনিও আয়োজন খুব ভালো করতে পারেন নাই, হঠাৎ করে। আর প্রথমবার কর্তৃপক্ষের একটু অনেকটাই বুঝ ব্যবস্থার কম থাকতে পারে, এই কমতিটা থাকা স্বাভাবিক। এই জন্য আমিও রাগ করা শুরু করে আবার রাগ করা বন্ধ করছি। প্রথম রাগ হয়েছিলাম, পরে দেখছি না রাগ হয় না। আপনারা রাগ করেন না, একটু ধৈর্য ধরে বসেন। কিছুদিনের কথা আমিও বলবো, আপনারা শুনবেন, এরপরে ইনশাআল্লাহ একসাথে বিদায় হবো। রাজি আছেন তো? আমার চেয়ে তো আপনাদের কষ্ট বেশি হয় নাই। আপনারা বাড়ি থেকে একটু হাইটাই পর্যন্ত আসছে। আর আমার পরিস্থিতি হলো, সকালবেলা আমার সার্কিট হাউসের মিটিং ছিল বরিশাল। সকাল ফজরের পরে ঘুমায় সকাল 8:30টায় উঠে ওখানে যাওয়া হয়েছে। ওখানে 1:30টা পর্যন্ত বের হয়ে নামাজ জোহরের পরে এক জায়গায় বিয়ের দাওয়া, একটু অ্যাটেন্ড করে এরপরে আপনাদের উদ্দেশ্যে রওনা করছে। ড্রাইভার নাই, নিজে গাড়ি ড্রাইভ করছে। এখানে আইসা এক মাদ্রাসায় বসে 2-3টা পিচ মাল পাঠিয়েছি আর কি, খাওয়ার মধ্যেই খেয়েছি। এরপরে এখানে বসলাম। এখন আবার রাতে ঢাকা যেতে হবে, আগামী কালকের প্রোগ্রাম আছে। সুতরাং আমরা এতটা কষ্ট করি, এটা টাকার জন্য না, এটা দ্বীনের জন্য। আপনারা আমাদেরকে বারবার গালি দেন, আপনাদের মতোই কেউ আমাদের গালি দেয়, রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা, দেন গালি। এরপরে ঘুরে ঘুরে আমরা আপনাদের কাছে আসি। কেন আসি জানেন? আসি ওই একটা নিয়ত করে, যে আমার একটা আলোচনার কারণে যদি একজন মানুষ দিনদার হয়, একজন মানুষ নামাজি হয়, একজন মানুষ কোরআনওয়ালা হয়, একজন মানুষের চোখে যদি পানি আসে, একজন মানুষ যদি পাক্কা সচ্চা মুসলমান হয়, এটা আমি মনে করি আমার নাজাতের ওসিলা। এজন্য যারা বসছেন খুব চুপচাপ করে ধৈর্য ধারণ করে বলবেন, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। চিৎকার করে জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তো বলছিলাম শয়তানের কাজ মানুষকে জান্নাতের রাস্তা থেকে ফিরাইয়া জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাওয়া। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। নবীজির সাথে একজন ছিল, তো নবীজির শয়তান কি হয়েছে? মুসলমান হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে নবীর কাছে। আমাদের শয়তান আমাদের কাছে আত্মসমর্পণ করে নাই, অলরেডি আমরা শয়তানের কাছে আত্মসমর্পণ করে আছি। শয়তান যেভাবে বলে আমরা আমাদের জীবনটাকে সেভাবে পরিচালনা করি। আশ্চর্যের বিষয়, শয়তান তো সব জায়গায় যেতে পারে না, শয়তান সব জায়গায় আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে না, কিন্তু ইবলিস আর শয়তানের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর হচ্ছে এই নফস। এই নফসটা আপনাকে আমাকে প্রতিনিয়ত নেকের কাজ করতে বাধা দেয়, গুনাহের কাজে উৎসাহ প্রদান করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নান নাফসা লা'আমারাতুন বিসসূ, নফসের কাজ হচ্ছে ও খারাপ কাজের আদেশ দেয়। নফস ঘুষের দিকে আদেশ দেয়, কথা বলেন না। নফসের টার্গেট ঘুষের দিকে বেশি, সুদের দিকে বেশি, জিনার দিকে বেশি,
ঠিক না ঠিক? নিজের স্ত্রীর খবর নাই, নফস চায় আরেকজনের স্ত্রীর খবর নিতে, ঠিক না ঠিক? নিজের বাবার খবর নাই, জন্মদাতা বাবার খবর নেয় না, গর্ভধারিণী মায়ের খবর নেয় না, নফস ওই পীর বাবার খবর নেয়। নফসের কাজ, নফসের কাজ। যেখানে শয়তান কাজ করতে পারে না সেখানে নফস কাজ করে। নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজি একবার না, দুইবার না, বহুবার গিয়েছেন আবু লাহাবের কাছে, আবু তালেবের কাছে, আবু জাহালের কাছে। এই চাচাদের কাছে আমার নবী বারবার গিয়েছেন। কেন? এরাই আমার নবীকে গালি দিয়েছে পাগল বলে, এরা আমার নবীকে গালি দিয়েছে জাদুকর বলে, জানেন না মনে হয়? এরাই আমার নবীকে গালি দিয়েছে কবি বলে। কিন্তু আমার নবী ঘুরে ঘুরে বারবার তাদের কাছেই গেছেন দ্বীনের দাওয়াত নিয়ে। একটু বৃষ্টি হয়েছে তো নবীজি আবু লাহাবের বাড়ি চলে গেছে। ঝড় হয়েছে, নবীজি দৌড়ে আবু তালেবের বাড়ি গেছে। এই সময় মানুষের মন নরম থাকে। নবীজি গিয়ে দাওয়াত দিয়েছেন, চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আরে এলাকার মানুষ সুবহানাল্লাহর জায়গা ছিল না, সুবহানাল্লাহর জায়গা ছিল না, জোরে কন্না সুবহানাল্লাহ। ঠিক সেভাবে মৃত্যুর আগ মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেবের পাশে বসা, এই ভাই, এই যুবক, এই মিয়া, আমি তোমার দিকে আওয়াজ করতেছি, বল আজিব ব্যাপার, কই জয় করে হ্যাঁ তো পায় না, আপনারা পান না। ভাইরা আমার, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজি আবু তালেবের সামনে গিয়ে বলতেছেন, চাচা কালিমা পড়েন মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। কালিমা পড়েন মুসলমান হয়ে যান। এই জায়গায় নবীজির সামনে শয়তান ধোঁকা দিতে পারে না, কারণ নবীজির সামনে শয়তান আসার সাহস নেই। কথা হয় না? যেটা নবীজির সাথে ছিল ওইটাও কি হয়ে গেছে, ওইটার শয়তান নাই। কিন্তু আবু লাহাবের এখানে, আবু তালেবের এখানে কালিমা পড়তে বাধা দিল কে? নফস। এটা বুঝছেন? শয়তান বাধা দিতে পারে নাই। নবীজি ঘরে ঢুকছেন তো শয়তান আবু তালেবের কাছ থেকে দৌড়ে চলে গেছে। কিন্তু নফস সেখানে বাধা দিয়েছে। কি রে, সারাটা জীবন নেতাগিরিরা জীবনের শেষ সময়ে মুহাম্মদের নেতা হয় না? না, এটা হয় না, এটা হয় না। কালিমা পড়ব না। নবীজি বললেন, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়েন, অন্তত এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েন। আবু লাহাব অতটুকু পড়ে নাই, ওর শক্তি হয় নাই, জ্ঞান হয়নি, বুদ্ধি হয়নি, যে কারণে কি হয়েছে, জাহান্নামী হয়ে মারা গেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজির যে চাচা, চাচার জন্য একটা মায়া হয়, হ্যাঁ, নবীজির চাচা, চাচার জন্য মহব্বত হয়। চাচা বেঈমান হয়ে মারা গেছে, কাফির হয়ে মারা গেল। চাচা ঈমান নিয়ে মরতে পারলো না, চাচা জাহান্নামী হয়ে মরল। নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর ঘর থেকে বের হচ্ছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহু আকবার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করবেন না, কান্না করবেন না। আপনার যাকে মহব্বত করেন আপনি তাকে চাইলেই হিদায়াত দিতে পারবেন না।
আপনি যারা মুহাব্বত করেন চাইলে তার ইমানদার বানাইতে পারবেন না। ঈমান আর হিদায়াত দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কে? আপনি যারা চাইবেন তারই হিদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যারা চাইবো তারই হিদায়াত দিতে পারবো। নবীর হাতে হিদায়াত নাই, তাইলে দুনিয়ার কোন পীর বুজুর্গ, পীর মাশায়েখ, আলেম, গাউস, কুতুবের কাছে হিদায়াত থাকতে পারে না। হিদায়াতের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। আবু জাহল কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু বাধা যেখানে শয়তান দিতে পারে নাই, নফস সেখানে বাধা দিয়েছে। এই নফসের কাজই হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। নফসের কাজই হচ্ছে মানুষকে গুনাহের কাজের আদেশ দেওয়া, নফসের কাজই হচ্ছে মানুষকে শয়তানের কাজের আদেশ দেওয়া, নফসের কাজই হচ্ছে মানুষকে খারাপ কাজের আদেশ দেওয়া। নফসটাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, নফসটাকে ধীরে ধীরে উন্নতি করতে হবে, নফসটাকে ধীরে ধীরে ডেভেলপ বানাতে হবে, নফসটাকে ধীরে ধীরে শিক্ষিত বানাতে হবে। কেমনে বানাবেন? নফসকে আস্তে আস্তে করে নামাজ নামক খানা দেন। ও নামাজ নামক খানা খাইতে চায় না, ও বারবার করে রোজা নামক খানা খাইতে চায় না। ওর কাছে জিনা নামের খানা ভালো লাগে, গুনাহের খানাগুলো ভালো লাগে। নফসের একটা আলাদা খানা আছে, শরীরের যেমন খানা আছে নফসের তেমন খানা আছে। শরীরের যেমন খানা আছে, খানা খাইলে শরীর হৃষ্টপুষ্ট হয়, খানা খাইলে শরীরটা তাজা হয়, খানা খাইলে শরীরটার শক্তি বেড়ে যায়। নফসের তেমন খানা আছে। নফস কি খানা গ্রহণ করে? জন্মসূত্রে নফস সুদের খানা গ্রহণ করে, জন্মসূত্রে নফস ঘুষের খানা গ্রহণ করে, জন্মসূত্রে নফস মিথ্যার খানা গ্রহণ করে, জন্মসূত্রে নফস উল্টো পাল্টা খানা গ্রহণ করে। কিন্তু আপনি নফসকে খানাগুলো দেয়া বন্ধ করে দেন, ওকে ধীরে ধীরে নামাজ নামক খানা দিতে থাকেন, রোজা নামের খানা দিতে থাকেন, হজ নামের খানা দিতে থাকেন, যাকাত নামের খানা দিতে থাকেন। ও খাইতে চাবে না, তারপর জোর করে খাওয়ান, খাইতে চাবে না, তারপর জোর করে খাওয়ান। নামাজের আযান দিয়েছে, মনটাই চায় না মসজিদে যায়, মনটা চায় উল্টার দিকে যায়। নফসটাকে ধরে নিয়ে নামাজের মধ্যে দাঁড় করায় দেন। যুদ্ধ করতে হবে, নফসটাকে উন্নতি করতে হলে যুদ্ধ করতে হবে নফসের সাথে। প্রতিটি কাজের জন্য একটা মেহনত করতে হয়। ব্যবসায়ী একটা আলাদা টাইম নিয়ে মেহনত করতে হয়, চাকরিওয়ালা টাইম নিয়ে মেহনত করতে হয়। যে ব্যক্তি জান্নাতে যেতে চায় তার নফস নিয়ে মেহনত করতে হবে, নফসকে উন্নয়ন করতে হবে। নফসে আম্মারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নফসে আম্মারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে নফস গুনাহ করে, যে নফস নামাজ পড়তে চায় না, যে নফস রোজা রাখতে চায় না, যে নফস দ্বীনের রাস্তায় চলতে চায় না, এই নফস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য খানা বন্ধ করে দেন। সুদের খানা, ঘুষের খানা, মদের খানা, সিনার খানা, মিথ্যার খানা, এগুলো বন্ধ করে দেন। ওকে নামাজের খানা দিতে আরম্ভ করে, ভালো ভালো খানাগুলো দিতে আরম্ভ করে। খাইতে যাবে না, জোর করে দেন। খাইতে যাবে না, জোর করে দেন। ওই দিল্লি শাহী জামে মসজিদে এক আল্লাহর ওলি সিঁড়ির সামনে বসে বসে বলতেছেন, मैं तेरा बंदा नहीं, तू मेरा रब नहीं, तेरा बात मानता नहीं। আমি তোমার বান্দা না, তুমি আমার রব না। আমি তোমার বান্দা না, কথা কম না তো ভাই। আমি তোমার বান্দা না, তুমি আমার রব না, আমি তোমার কথা মানি না। বারবার করে বলতেছি কথা। আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে কেউ যদি এই কথা বলে তো সে বেঈমান হয়ে যায়, কি ঠিক না? এই কথা যদি কেউ আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার রব না,
আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না, এই মানুষটার সাথে সাথে কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। দিল্লি শাহজাহান মসজিদের উপরে সিঁড়ির মধ্যে বসে বসে কথা বলতেছে, লোকজন এই কথা শুনে না ইচ্ছা মতো পিটাইতে পিটাইতে লোকটার বেহুশ বানায় ফেলেছে। কি কইতেছিস তুই? একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে যায়, চোরে যেমন চোর চিনে, ইমানদার তেমন ইমানদাররা চিনে, আলেম আলেমরা চিনে, কথা বলে না। ভালো মানুষ ভালো মানুষকে চিনে, কথা বলে না। একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের চোখের দিকে তাকাইলে বলতে পারে এ ভালো মানুষ। একজন চোর আর একটা চোরের চেহারার দিকে তাকাইলে বলতে পারে এটা চোর। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখতেছে লোকটারে বেহুশ বানায় বানায় রাখছে, চারদিকটা ঘাও করে লোক বসে আছে। ডাকতেছে, কি রে ভাই এই লোকটারে মারছেন কেন? বলে লোকটা বলতেছে, আমি তোমার বান্দা না, তুমি আমার রব না, আমি তোমার কথা মানি না, বেঈমান হয়ে গেছে জন্য এর বেহুশ বানায় রাখছি মারতে মারতে। লোকটা কয় একটু হুশ ফিরতে দেয়, মাইরেন না মাইরেন না। আমার কাছে তো মনে হয় লোকটা এত বড় অন্যায় কথা বলতে পারে না, এত বড় খারাপ কথা বলতে পারে না। লোকটার আমি চিনি, এত 5 ওয়াক্ত নামাজি, এত দিনদার, এত ঈমানদার, এর আমি ভালো করে চিনি, এই কথা বলতে পারে না। হুশ ফিরে আসছে বহুক্ষণ পরে। হুশ ফিরে আসার পরে আপনারা মাহফিলের পরিবেশ কি বলছেন? আপনাদের মাহফিলের আয়োজন আরে ভাই কোরআনের আলোচনা করতেছে, আপনি আবার মাঝখান দিয়ে কথা শুরু করলেন। আমি এখানে বস্তা ধরে নিয়ে আসি না যে আজকে করে ছাড়বো, ব্রেইনে কিছু কথা নিয়ে আসি, একটু এদিক সেদিক হয়ে গেলে ব্রেইন থেকে কথা ঠিক আছে, আপনাদের বোঝানো যাবে। আমি এতগুলো কথা কেন বললাম আপনাদের, পরিবেশ কেন এতক্ষণ ধরে বুঝাই না, বসেই তো আলোচনা শুরু করতে পারতাম, এতক্ষণে আমাদের আলোচনা হয়ে যাবে। এত কথা বলে পরিবেশ গুছাই নিছি এই জন্য যে আমি কিছু কথা দিতে চাই। এখানে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বয়ান শুনে 2টা কথা বাড়ি নিয়ে যেতে পারেন না, এই অসুবিধা লাভ নাই। পরিবেশ করতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। ওখানে লোক করেন, স্বেচ্ছাসেবক রেডি করেন। ভাইয়া তো কি বলছিলাম, লোকটা বলতেছে একটু হুশ ফিরতে দাও, মেরো না। লোকটা আমি ভালো করে চিনি, এ লোক এমন না, এ লোক নামাজ পড়ে, এ লোক রোজা রাখে, এ লোক দ্বীনের রাস্তায় চলে, এই লোক তো এই কথা বলার লোক না। চলে গেছে লোকজন, হুশ ফিরে আসছে বলে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই তুমি কথা বলছো আমি তোমার বান্দা না, তুমি আমার রব না, তোমার কথা মানি না? হ্যাঁ বলছি তো। কেন বলছো? তুমি বেঈমান হয়ে যাও এই কথা। বলে না ভাই, আমি আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ে আমার নিয়ত হলো প্রতিদিন আমি আসরের নামাজ পড়ে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি, মাগরিবের নামাজ পড়ে বের হই। কারণ নবীজির হাদিসের কথা, সূর্য ডোবার আগ মুহূর্তে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে তো সে দোয়াটা কবুল হয়। আমি এই জন্য বসে বসে ইস্তেগফার করি প্রতিদিন। আজকেও ঠিক চাই ইস্তেগফার করতেছিলাম, আমার নফস আমাকে বারবার করে বাহিরে যেতে পারে, আমি বারবার নফসকে দমন করে রাখি। বারবার আমার নফস কি করে বারবার আমারে বাহিরে যেতে পারে।
আমি ভেতরে থাকি। এমনি করতে করতে আমার নফস আমাকে আইনা সিঁড়ি পর্যন্ত দাঁড় করায় দিয়েছে। আমি সিঁড়ির এখানে এসে চিন্তা করলাম, মসজিদ আর বাহির কোনদিন সমান মর্যাদার হতে পারে না। আমাকে নফস বলতেছে বাজারে যাওয়ার জন্য, আর মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, বাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা। আমাকে ভালো জায়গার থেকে আমার নফস খারাপ জায়গায় নিতে চায়। সিঁড়ির কাছে বসে পড়লাম আর নফসকে জোরে জোরে বলতে আরম্ভ করলাম, নফস তুই আমার খোদা না, আমি তোর রব, তুই আমার রব না, আমি তোর বান্দা না, আমি তোর কথা মানি না, আমি এক আল্লাহর কথা মানি। এইটা নফসের সাথে যুদ্ধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বদরের যুদ্ধ থেকে তখন ফিরতেছেন, বিজয় নিয়ে ফিরতেছেন, সাহাবায়ে কেরামদের মনে আনন্দ। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা আমরা যেই যুদ্ধ করে আসলাম, রাজানা মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, আমরা যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এসেছি তা ছোট যুদ্ধ, আমরা বড় যুদ্ধের দিকে যাচ্ছি। বড় যুদ্ধ কি? নফসের সাথে যুদ্ধ করা বড় যুদ্ধ। নফসের সাথে যুদ্ধ করা বড় যুদ্ধ। নফস চাইবে দ্বীনের রাস্তায় চলা যাবে না, ইসলামের রাস্তায় চলা যাবে না, কোরআনের রাস্তায় চলা যাবে না, আমাকে চলতে হবে। আমাকে চলতে বলেন না সবাই, আমাকে চলতে হবে। নফস আমাকে বাধা দিবে, আমাকে বাধা উপেক্ষা করতে হবে। তাহলে কি হবে? এই নফস একটু উন্নত হবে, নফস একটু উন্নত হবে। একটা সময় এমন হবে নফসকে ভালো খানা দিতে 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 পরিস্থিতি এমন হবে, হয়তো নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, কিন্তু গুনাহ করার পরেই মনের মধ্যে অনুশোচনা তৈরি হবে, হায় আল্লাহ কেন গুনাহটা করলাম, না করলেই তো ভালো ছিল, কেন জিনাটা করলাম, না করলেই তো ভালো হতো, কেন অন্যায় কাজটা করলাম, না করলেই তো ভালো হতো, কেন ঘুষটা খাইলাম, না হইলেই তো ভালো হতো, অথচ ঘুষ খেয়ে ফেলছে, সুদ খেয়ে ফেলছে, না খাইলেই তো ভালো হইতো, সুদ না দিলেই তো ভালো হতো, এই মিথ্যা কথাটা কেন বললাম, অথচ বলে ফেলছে, না বললেই তো ভালো হতো। নফস একটু উন্নত হইছে, আগে অনুশোচনা আসতো না, এখন একটু অনুশোচনা আসে। যদি অনুশোচনা অন্তরের মধ্যে আসে তাহলে মনে করবেন নফস একটু উন্নত হইছে, নফস একটু উন্নত হইছে। গুনাহ করে তওবার সুযোগ হয়, গুনাহ করে তওবা করতে মনে চায়, গুনাহ করে তওবা করতে মনে চায়। এজন্য কিছু যুবক এসে হুজুর দোয়া করেন দাঁড়িয়ে রাখেন, বুঝা যায় কিছুটা উন্নতি হচ্ছে, তবে এর উন্নতিটা আরো সুন্দর হইতো তখন যদি এসে বলতো হুজুর দাঁড়িয়ে রেখে দিছি, দোয়া করেন যেন স্থায়ীভাবে রাখতে পারে। তা হয় না? কিছু যুবক এসে বলতো হুজুর দোয়া করেন যেন নামাজ পড়তে পারে। বুঝে গেছে একটু নফসটা উন্নত হয়েছে, তবে উন্নত আরো হতো যদি এসে বলতো হুজুর আমি নামাজ পড়া শুরু করেছি, দোয়া করেন যেন কন্টিনিউ করতে পারে। ঠিক না? সমাজে এমন কিছু মানুষ আছে না, এই নামাজ ছেড়ে দিতে, কিন্তু ছাড়ার পরে খারাপ লাগছে, আরে কেন ছাড়লাম, ফজরের নামাজটা কেন পড়লাম, হয় কি না? জোহরের নামাজ পড়ে নাই, শয়তানের ধোঁকায় পড়ে নাই, কিন্তু পরবর্তীতে খারাপ লাগতেছে, আরে কেন নামাজ ছাড়লাম। এটা মনে করবেন নফস একটু উন্নতি হয়েছে। এই ধরনের নফসকে বলে নফসে লাওয়ামা। কি বলে? নফসে লাওয়ামা। এই নফসকেও ছেড়ে দেওয়া যাবে না, ওর প্রতি আরো মেহনত চালাতে হবে, ওর প্রতি আরো মেহনত চালাতে হবে। যুবকদেরকে বলছি, যুবক তোমার নফসকে তুমি কন্ট্রোল করো। আমার দেশের যুবকদের নফস, দিল, আত্মা, মন যেদিক চায় ওদিকে দৌড় দেয়। ফ্রি ফায়ার আর পাবজি দৌড় দেয়, কথা হয় না? না, দৌড় দেওয়া যাবে না। তোমার যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দেবে, বুখারীর বর্ণনায় আসছে, এর মধ্যে এক শ্রেণী থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকে খরচ করেছে আল্লাহর ইবাদত। তোমার যৌবন বয়সের ইবাদতের দাম আছে, বুড়ো বয়সে ইবাদতের মজা নাই। মনে চায় যে নামাজটা লম্বা করি, কিন্তু ওযু বেশিক্ষণ থাকে না, হাঁটু ঠিক করে ভাঁজ করা যায় না, রুকু ঠিক করে করা যায় না, সাজদা ঠিক মনে করে
ঠিক করে সাজদা করা যায় না, বেশিক্ষণ বসা যায় না, মনে চায় তাহাজ্জুদ নামাজটা লম্বা করে পড়ি, কিন্তু তাহাজ্জুদের নামাজটা লম্বা পড়া যায় না, মনে চায় ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওযু করি, তো ওযু করা যায় না, গরম পানি করতে হয়, গ্রামের মানুষ গরম পানি সব সময় করা যায় না, কি ঠিক না বেঠিক? যুবক, তোমার যৌবন বয়স আছে এখন, চাইলে লম্বা সময় নামাজ পড়তে পারো, লম্বা সময় জিকির করতে পারো, লম্বা সময় কোরআন তেলাওয়াত করতে পারো, লম্বা সময় ইসলামের রাস্তায় চলতে পারো, তুমি চাইলে সারা রাত ধরে এখানে বসে বসে দ্বীনের আলোচনা শুনতে পারো, তোমার খারাপ লাগবে না। কিন্তু একজন মুরব্বিকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখলে এরপরে খারাপ লাগবে। সুতরাং নফসে সবচেয়ে বেশি মেহনত তোমাকে করতে হবে। আমি যুবককে টার্গেট করে করে কথা বলছি, এজন্য যুবকদেরকে বলছি আজকের আয়োজনটা তোমার জন্য, আজকের আয়োজনটা তোমার জন্য। আমার দেশের যুবকগুলো যদি ভালো হয়, আমার দেশের সব ভালো হয়ে যাবে। দেশের যুবকগুলো খারাপ, রাগ করিস না যুবক, আমার সাথে রাগ করিস না। আমার দেশের যুবকগুলোকে নষ্ট করার জন্য এদেশে মাদক ঢুকানো হয়েছে, ফেন্সিডিল ঢুকানো হয়েছে, ইয়াবা ঢুকানো হয়েছে, মদ হার হিরোইন গাঁজা ঢুকানো হয়েছে। আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য ফেসবুক ঢুকানো হয়েছে। চালায়নি ফেসবুক, চালান কেনা কেনা যারা আছে তো মুরব্বীরা মনে করছে এটা মনে হয় খাওয়ানোর নাম খুশি, এরা তো জীবনে ফেসবুক কি বুঝেই নাই। ঠিক না বেটি? দেখেন না জান্নাতি মানুষের চেহারা নিয়ে বসে আছে মুরব্বী, এরা বুঝলো কেমনে ফেসবুক? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুরব্বীদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, ফেসবুক যারা চালাও তাদেরকে বলছে শোনো, ফেসবুকটাও তোমার ইবাদত হতে পারে। কেমনে? ফেসবুক চালায় সওয়াব হবে। হ্যাঁ, ফেসবুক চালায় সওয়াব হতে পারে। ফেসবুকে ওয়াজ মাহফিল শেয়ার দিবা, কথা হয় না? ফেসবুকে ইসলামী সঙ্গীত শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা, ফেসবুকে বন্ধু বানাইবা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, একজন ভালো ভদ্র মানুষকে, একজন ইমানদারদেরকে, হুজুরদের দেখা এরপরে তুমি কি করো? বন্ধু বানাও। কথা হয় না? বিরুদ্ধে গেল তুমি, যুবকরা কিন্তু সব খেপছে, দেখেন না চেহারার দিকে। হ্যাঁ, মেসেঞ্জারে চ্যাটিং করবা তো আলেমের সাথে চ্যাটিং করো, উল্টো পাল্টা চ্যাটিং করো না, উল্টো পাল্টা কাম করো না। মিয়া এত সব হয়ে গেছে, কি বলবো? আপনারা তো গ্রামের মুরব্বী মানুষ, আপনারা ফেসবুক চিনেন না। আমাকে ঢাকা শহরের মুরব্বীরাও ফেসবুক চালায়, কথা বল মানে ওলা মিয়া জুমন বুরা কি রোগে कैसे ধরা তো নিকোতা আওয়া গায়ে লাগছে তাই যে কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা বড় চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বড় না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বড় না। ঘুরে দিছি, আমগো দেশে বড় আছে, আমরা ফেসবুক না। যুবক, জীবনটাকে সুন্দর করে সাজাও, জীবনটাকে নবী সিরাতে সাজাও, জীবনটাকে একজন আলেমের মতো সাজাও। খোদার কসম করে বলছি, তোমার সম্মান কমবে না, তোমার সম্মান বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। খোদার কসম করে বলে দিব, মাথায় টুপি দেওয়ার কারণে সম্মান কমে নাই, সম্মান বেড়েছে। দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। লম্বা জুব্বা পরার কারণে সম্মান কমে নাই, সম্মান বেড়েছে। কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, সম্মান বেড়েছে। কি মনে করো জানি না, সম্মান কমে না, সম্মান বেড়েছে। কি ঠিক কিনা? ঠিক। বরঞ্চ কোরআন না পড়লে সম্মান কমে, ঠিক না? তাহলে নফস কোন জায়গায় গেল? দ্বিতীয় নম্বরে। নফস কই? দ্বিতীয় নম্বর পর্যায়ে। এই নফসটাকেও ছাড়া যাবে না, এটার প্রতি আরো মেহনত চালান, আরো মেহনত চালান। গুনাহ কম, নেকের কাজ বেশি। গুনাহ করা যাবে না, নেকের কাজ ছাড়া যাবে না। ডায়াল আজকে একটা, স্লোগান একটা, নেকের কাজ ছাড়া যাবে না, গুনাহের কাজ করা যাবে না। বলেন 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 বলেন, গুনাহের কাজ বলেন না, গুনাহের কাজ
ছাড়া যাবে না, নেকের কাজ ছাড়া যাবে না, যত ছোট হোক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো যাওয়া এটাও সওয়াবের কাজ, ছাড়া যাবে না। কথা বলেন না কেন? আপনি রাস্তা দিয়ে চলতেছেন, এটা ইট পড়ে আছে, আপনি সরায় দেন না, খালি মেম্বার চেয়ারম্যান করতে দেয় রাস্তায় দেখেন। আপনি যে বড় বড় টলি নিয়ে রাস্তা ভেঙে নেন, এটার খবর থাকে না। অনেকে চিন্তা করে না, দেশ ভালো করার জন্য সবার সহযোগিতা করতে হবে। তাহলে নাচটা ঠিক করতে হবে, বলেন তো, বলেন না? আরো উন্নত করার জন্য আরো মেহনত চালাতে হবে, চলে বাজে আরো উন্নত করতে হবে। এবার উন্নত করতে করতে নাচ একটা সময় এমন হবে, নামাজ না পড়লে ভালো লাগে না, হাজ না করলে ভালো লাগে না, রোজা না রাখলে ভালো লাগে না, সত্য কথা না বলতে পারলে ভালো লাগে না, মসজিদে যেতে না পারলে ভালো লাগে না, দাড়ি না রাখলে খারাপ লাগে, মাথায় টুপি না দিলে খারাপ লাগে, লম্বা জুব্বা না পড়তে পারলে খারাপ লাগে, হ্যাঁ জব্বা জুব্বা পড়লে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে। যখন নফসের অবস্থা এই হবে, তখন মনে করবেন নফসটা ধীরে 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 আরো উন্নত হচ্ছে। এই নফস থেকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহু আকবার, চিৎকার করে এই নফসটাকে কি বলে? নফসে মুতমাইন্না। যেই নফস গুনাহ করতে জানে না, যেই নফস শুধু সওয়াব করতে জানে, যেই নফস গুনাহ করতে জানে না, কি করতে জানে না? গুনাহ করতে জানে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিককে ডাক দেয়, আবু বকর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে নফসে মুতমাইন্না করে ডাকবে। সুবহানাল্লাহ, চিল্লা জোরে বল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। الله أكبر, চিল্লায়ে জোরে বলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা একদল বান্দাদেরকে ডাক দিবেন, মুতমাইন্না নাফসান আশা, আবু বকর জান্নাতের দিকে আসো, আমার তুমি জান্নাতের দিকে আসো। ওসমানকে ডাকা হবে জান্নাতের দিকে আসো, আলীকে ডাকা হবে জান্নাতের দিকে আসো। সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে জান্নাতের দিকে ডাকা হবে, কত বড় বড় ওয়ালিদের নাম ধরে ধরে ডাকা হবে, আসো আসো এসে আমার বান্দাদের কাতারের মধ্যে কাতারে করে দাঁড়ায় যাও। ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে পাহারা দিয়া জান্নাতে নিয়ে যাও। কিন্তু জান্নাতে যাওয়ার বাধা কয়টা বললাম? এক নম্বর শয়তান, এক নম্বর, দ্বিতীয় নম্বর নফস। এই দুইটা বাধা, এই দুই বাধাকে যদি উপেক্ষা করা যায়, এই দুইটা বাধাকে যদি উপেক্ষা করা যায়, জান্নাতে যাওয়া সহজ। কথা বলে না? নফস হুকুম দেয় হাত চলে, নফস হুকুম দেয় চোখ চলে, নফস হুকুম দেয় ব্রেন চলে, নফস হুকুম দেয় পা চলে, অথচ পা আপনার না নফসের? বলে না, বলে না? চোখ আমার না নফসের? হাত আমার না নফসের? ব্রেন আমার না নফসের? তাহলে আমার কথা চলবে না, নফসের কথা চলবে? দেখেন তো পরিস্থিতিটা, দেখেন তো পরিস্থিতিটা। আমার কথায় ব্রেন চলার কথা, ব্রেন চলে কার কথায়? নফসের কথায়। আমার কথায় চোখ চলার কথা, চলে কার কথায়? আমার কথায় হাত চলার কথা, চলে নফসের কথা। আমার কথায় পা চলার কথা, চলে নফসের কথা। তাহলে এটা হয় না, আমার কথায় চলতে হবে। আপনার কথায় ছেলে না চললে ছেলেকে আপনি ত্যায্য করে দেন, স্ত্রী আপনার কথায় না চললে স্ত্রীকে তালাক দিয়ে দেন, কর্মচারী আপনার কথায় না চললে কর্মচারীকে বিদায় করে দেন। 40 বছর ধরে হাত আপনার কথায় চললো না, হাতটা কেটে ফেলে দেন, দিতে পারি নাই। চোখ 40 বছর ধরে আমার কথা শুনে নাই, মুখ 40 বছর ধরে আমার কথা শুনে নাই, কান 40 বছর ধরে আরেকজনের কথা শুনেছে,
40 বছর ধরে আমার কথা শুনে নাই, আর একজনের কথা শুনেছে, পায়ের শাস্তি হওয়া দরকার, হাতের শাস্তি হওয়া দরকার। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত প্রতিটা দিন বিছানার পাশে একটা লাঠি রাখতেন, ঘুমাইতে যাইতেন, সারাটা দিন কি কি অন্যায় কাজ করেছেন, কতগুলো মিথ্যা বলেছেন, কতগুলো খারাপ কাজ করেছেন, নিজের শাস্তি নিজেই দিয়া বিছানায় ঘুমাইতেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুত, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নিজের শাস্তি কারণ নিজে দিতেন, কারণ আছে মালিকের সামনে দাঁড়াই একদিন কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কার কাছে ধরে বলেন? আল্লাহর কাছে একদিন দাঁড়ায় কর্মের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে দাঁড়াইয়া যেহেতু নিজের কর্মের হিসাব দেওয়া লাগবে, সুতরাং আমার হিসাব আমাকে আগে নিতে হবে। আমার হিসাব আমি নিতে গেলে দেখবেন কত জায়গায় ধরা খেয়ে গেছি। আমার জবাব আমি দিতে পারি না, আমার প্রশ্নের জবাব আমি নিজেই দিতে পারি না। একটু হিসাব বিনে দেখেন মুসলমান, আমার প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি বান্দার গুনাহের একটা একটা প্রশ্ন করতে আরম্ভ করেন, আল্লাহর কসম করে বলে যায়, আমার মালিকের প্রশ্ন করলে একটা বান্দার জবাব দেওয়ার মতো কোনো সুযোগ না। নাকি জবান করে কন্যা চিল্লায় বলেন না। এজন্য গুনাহ করার আগে চিন্তা করবেন, হাত কিন্তু কিয়ামতের দিনে আপনার আমার কথা শুনবে না। এখন যদিও আমার এই হাত দিয়ে গুনাহ করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে এই হাত কিন্তু কথা শুনবে না, এই চোখ কিন্তু কথা শুনবে না, এই পা কিন্তু কথা শুনবে না। কারণ এই হাতের মালিক যদিও আমি, কিন্তু হাতের স্রষ্টা কিন্তু আমি না। হাতের স্রষ্টা হলেন কে? পায়ের স্রষ্টা কে? এই চোখের স্রষ্টা কে? এই ব্রেনের স্রষ্টা কে? চিল্লায় বলেন না। আমি এর মালিক, কিন্তু আমি এর স্রষ্টা নয়। আমার কথা হাত শুনে না, আমার স্রষ্টার কথা এই হাত শুনে না বলা হবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষ বারবার করে মুখ দিয়ে আল্লাহ পাকের সাথে তর্ক করবে। তখন আল্লাহ তাআলা জবানটারে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, জবানের মধ্যে মার মেরে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। জবান দিয়ে তখন কোনো কথা বলতে পারবে না। হাত আল্লাহ পাকের ইশারায় কথা বলবে, পা আল্লাহ পাকের ইশারায় কথা বলবে, চোখ আল্লাহ পাকের ইশারায় কথা বলবে। যা যা করেছো সব আল্লাহর সামনে দাঁড়ায় একটা একটা বলতে থাকবে। আমার মালিকের কাছে একটা কথা সেদিন গোপন রাখা যাবে না। এই জন্য গুনাহ যদি করতে হয়, হাতকে আলাদা কইরা গুনাহ কইরো, চোখকে আলাদা জায়গায় রাখা গুনাহ কইরো, পাকে আলাদা জায়গায় রাখা গুনাহ কইরো। কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আবার যদি ইমানদার হয় পক্ষে সাক্ষী দেবে, ইমানদার হলে পক্ষে সাক্ষী দেবে, ইমানদার হলে কোরআন সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। অনেকের কিয়ামতের ময়দানে অনেক সাক্ষী কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়ায় দাঁড়ায় দিবে, আল্লাহ আমি কোরআন নিজের সাক্ষী, আপনার বান্দা আমারে তিলাওয়াত করতো। সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ আমি নিজে সাক্ষী, বান্দার সাজদার মধ্যে যাইয়া আমার চোখ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমি চোখ নিজে সাক্ষী, আমার চোখ দিয়ে বান্দার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতো, মালিক তোমার বান্দারে মাফ করে দাও, তোমার বান্দারে শাস্তি দিও না। আমাদের তো নসিব খারাপ, আমরা চোখ দিয়ে পানি বের করে কান্না করতে পারি না। এই হাত দিয়ে সওয়াবের কাজ যা করেছি হিসাব মিলায়া দেখেন তার চেয়ে বেশি গুনাহের কাজ করেছি। আর কোন জায়গা থেকে গুনাহ করি, কিভাবে গুনাহ করি, এটা যে গুনাহ চিন্তাও করি না। শয়তানের ধোঁকা তো মারাত্মক ধোঁকা, শয়তানের ধোঁকা মারাত্মক ধোঁকা, মারাত্মক ধোঁকা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন,
একজন লোক তার মনের বড় আফসোস, কষ্ট হইতেছে না, অসুবিধা হচ্ছে, ঘুম আসতেছে, আর কিছুক্ষণ আলোচনা চলবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে এক লোকের মন চাইছে আমি তো শয়তান দেখব। জীবনে অনেক নাম শুনছি শয়তানের, কিন্তু শয়তান দেখতে পারি নাই। মনিটরের সাউন্ড একটু বাড়ায় দাও না, শয়তান দেখব। শয়তান কেমনে দেখবে? বারবার খালি কয় আল্লাহ যদি শয়তান দেখতে পারতাম। শয়তান দেখতে যাওয়া ভালো কাজ? কথা হয় না তো। বরঞ্চ শয়তান যদি চোখের সামনে এসেও যায়, শয়তান যদি ধোঁকাও দেয়, সাথে সাথে কি পড়া উচিত? বলেন না লা হাওলা, জোরে বলেন না, ভালো করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পারি না, তাও বাংলায় পড়ে মাত্র, বাংলা না আরবিতে পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান ধোঁকা দিতে চাইলেও সাথে সাথে গুনাহ এই দোয়া পড়া উচিত। হ্যাঁ কয় আল্লাহ যদি আমি একটু শয়তান দেখতে পারতাম। নাউযুবিল্লাহ, বাড়িতে নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। তো এইভাবে করে করে আফসোস করতেছে। হঠাৎ করে একদিন তাকায় দেখে রাস্তার পাড়ে একজন লোক অনেকগুলো জাল নিয়ে দাঁড়ায়, হাতে অনেকগুলো কায়দার বেকায়দার জাল। তো লোকটা পরিচিত লোক না হলে কিন্তু চিনা যায়। হ্যাঁ, আপনাদের এলাকায় ঘুরতেছে, হঠাৎ করে একজন কোনায় লোক দাঁড়ায়, অপরিচিত। কি রে ভাই, আপনার বাড়ি কই? জিজ্ঞাসা করে, কি করেন? তো লোকটা তাকায় দেখতেছে এই লোকটা তো আমাদের এলাকার না, আসলো করতে। ভাই আপনার বাড়ি কই? বলতেছে তুমি না আমাদের দেখতে চাও, আমি এসে বসি। নাউযুবিল্লাহ করেন না, তুমি না আমাদের দেখতে চাও, আমি এসে বসি। তার কি বলা উচিত ছিল? আস্তাগফিরুল্লাহ। এটা না কইরা আলহামদুলিল্লাহ। ভাই আপনারা দেখার খুব শখ আছিল, আল্লাহ আপনাদের দেখাইছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আপনার হাতে এতগুলো চাল কেন? চাল লইছি, চাল দিয়ে ইমানদার বলে ধরি। চাল দিয়ে কি করে? ইমানদার বলে ধরে। কত বড় বড় ইবলিস, এরপর আমার জন্য কোন জাল? আমার ধরার লেগে জাল কোনটা? ইবলিস এবার বলতেছে তুমি যে কায়দার ইমানদার, তোমার ধরার লেগে জাল লাগবে না, তোমার ধরার লেগে জাল লাগবে না। তখনও যদি সে শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চায়, আল্লাহ পানাহ দিতে পারতেন। এইটা না কয়া অহংকারী করে বলে যা তুই আমার কিচ্ছু করতে পারবি না। যে ইবলিসের সাথে অহংকারী করেছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি, কারণ অহংকার আল্লাহ পছন্দ করেন না। হঠাৎ করে ইবলিস নাই রে, কি রে ভাই কই গেলেন? গেলেন তো নাই, তো নাই নাই। হঠাৎ করে লোকটা প্রতিদিন কাজ করতে যায়, মনে করেন নদীর ওই পারে গিয়ে কাজ করে। কোন নদী আপনাদের আশেপাশে? নদী গাজীখালী নদী, মাশাআল্লাহ, বড় নদী, ছোট। ওই পারে গিয়া কাজ করে, সারাদিন কাজ করে, রাত্রিবেলা বাসায় আসে। হঠাৎ করে একদিন রাত্রে বাসায় আসবে, আসতেই দেখে নদীর পারে কোনো নৌকা নাই, পার হওয়ার মতো কোনো পদ্ধতিও নেই। দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় দেখে দাঁড়ায় দেখা চিন্তা করতেছে না, এভাবে দাঁড়ায় থাকলে হবে না, সন্তানদেরকে ঠিক রাখা যাবে না। সাথে হাত দিয়া পার হওয়ার চেষ্টা করতেছে। তো কাপড় ভিজাও, কাপড় না ভিজায়া কাপড় চোপড় খুইলা লুঙ্গিটার পেছন দিক দিয়ে লিঙ্গি দিছে। লিঙ্গি দেয় না, কি করে কাঁচা দিছে, কাঁচা দিছে, কাঁচা দিয়ে আস্তে আস্তে করে পানির মধ্যে নামতেছে। কাপড়গুলো, শুকনা কাপড়গুলো এক হাতে, আর লুঙ্গিটা লেংটি দিয়া
হাঁটুটা ডুবাই করে ফরজ তরফ করে কত বড় ইমানদার দেখছেন আস্তে আস্তে করে নামতেছে যখন একটু একটু করে এক কদম দুই কদম পানির মধ্যে নামে হঠাৎ করে শুনতেছে গাছের আড়াল থেকে মহিলার কান্নার আওয়াজ মহিলা গাছের আড়াল থেকে বের হয়ে আসছে ভাই আমি তো মনে করছিলাম আপনার সাথে একসাথে নদী পার হব আর আপনি তো দেখলাম এখন একা একই পার হয়ে যেতেছে তো নৌকাও নাই আমি কেমনে পার হব আপনার হাতে খাবার দেখে বুঝতেছি আপনার সন্তান আছে আমারও সন্তান আছে আমার সন্তানগুলো না খায় মারা যাবে যদি একটু আমাদের আপনি পার করতে সহযোগিতা করতে আমার সন্তানগুলো খায়া পড়ে বাঁচার ব্যবস্থা হতো লোকটা আস্তে করে ডাইনে বাবা তো কেউ নাই হাতটা ধরতে পারবেন হ্যাঁ হাত ধরতে পারবেন তাহলে পার করা যায় সাঁতার দিয়ে পার হয়ে হাত ধরে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছে হঠাৎ করে মহিলা চিৎকার না আমার সাহস হয় না মহিলা মানুষ হাত দিয়ে পার হতে পারবো না তাহলে কেমনে পার করব আমার কাছে একটা বুদ্ধি আছে নিবেন কি বুদ্ধি আপনার শুকনা কাপড় চোপড়গুলো আমাদের আমার কাপড় চোপড়গুলো বইলা ফেলাই আপনার গুলো বলছে কথা বুঝছো এই জমা শয়তানের ধোকার দরন দিগো কাপড় চোপড়গুলো আমার হাতে দেন আমি এক হাত দিয়ে কাপড়গুলো ধরি আরেক হাত দিয়ে আপনার পিঠের উপরে উঠা আপনার ভালো করে ধরি তোর জন্য মোটরসাইকেলে বসা আছে এই জোয়ানরা কথা বলছ না কেন এই মোটরসাইকেলের পিছনে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোন নিয়ে দৌড়াও না মনে করো না যে এটা খালাতো বোন তোমার খালাতো বোন ইবলিসের সুরত ধরে এসে ঢুকছে ওই অবস্থায় বেঈমান হয়ে মরতে হবে তোমার বলে গেলাম মিলায়া দেই করিয়া বেঈমান হয়ে মরতে হবে তয়বা বাস লোকটা ডানে বামে তাকায় তখন দেখে লোকজন নাই মহিলা মানুষ শুধু মুখ করে ঠিক আছে চলেন পা হাওয়া শুরু করছে নদীর মাঝখানে গেছে সব কাপড় চোপড়গুলো ফিক্কা ফালায় দিয়া দুই হাত দিয়ে দুই কান ধরছে কান ধরে বলতেছে ভালো করে তুলে নিচ্ছেন কান ধরে বলতেছে হে আমার দ্রুতগামী ঘোড়া তাড়াতাড়ি করে চলো কে ভাই কে আমারে চিনো নাই ওই যে কইছিলাম তোমার মতো শয়তান ধরার লাগে আলাদা জান লাগবে না একটু মারাত্মক শয়তানের ধোঁকা আমি কেমনে তোমাদের বোঝাবো জানি না এর চেয়ে মারাত্মক শয়তানের ধোঁকা হায়াত হয়ে গেছে 70 বছর এই 70টা বছর ধরে হিসাব মিলায়া দেখেন মুরব্বি বাবাজিরা এখানে আছেন কত মানুষের 70 বছর হায়াত হয়ে গেছে এই 70টা বছরই গুনাহের মধ্যে লিপ্ত 30 বছর হায়াত হয়ে গেছে 30 বছরই গুনাহের মধ্যে লিপ্ত 40 বছর হয়ে গেছে ক্যালকুলেটরে হিসাব মিলাবেন জীবনে অনেক দোকানের হিসাব মিলিয়েছেন ব্যবসার হিসাব মিলিয়েছেন অনেক ব্যবসা লাভ লসের হিসাব করছেন জান্নাত জাহান্নামের হিসাব কইরা দুনিয়া থেকে বিদায় হবেন বড় ছোটবেলা থেকে এই পর্যন্ত হায়াত হইছে কয় ওয়াক্ত নামাজ মিস গেছে কতগুলো রোজা মিস গেছে কতগুলো শয়তানি কাজ করেছি কতগুলো গুনাহের কাজ করেছি আর কতগুলো নেকের কাজ করেছি হিসাব মিলায় দেখবেন নেকের খাতা শূন্য হয়ে আছে কথা বল না কেন হিসাব মিলায় দেখবেন নেকের খাতা শূন্য পড়ে আছে গুনাহের খাতা ভারী হয়ে গেছে গুনাহের খাতা ভারী হয়ে গেছে আমার আল্লাহ তাআলা কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে ভয়ঙ্করের মধ্যে ঢুকায়া গুনাহ থেকে বেঁচে থাকো গুনাহ থেকে মুক্ত থাকো আমি যা করতেছি আমার মালিক সব দেখতেছেন একদিন মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে মালিকের সামনে দাঁড়াইয়া যদি জবাব দিতে হয়
আল্লাহর সামনে দাঁড়াই আমি কি জবাব দেব? ওই চিন্তাটা যেই মানুষ করে ওই মানুষটা একজন সত্যিকার মুসলমান। এই চিন্তা যার মধ্যে নাই সে মানুষ নামে জানোয়ার। আমি বলি না, আমার কোরআন বলে এ দুনিয়ার মুসলমান, তুমি আমিও মুসলমানের ঘরের সন্তান। সাহাবায়ে কেরাম কিন্তু মুসলমানের ঘরের সন্তান ছিলেন না। সাহাবায়ে কেরাম কাফির মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, কাফির বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিকা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিক বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে বেঈমান ছিলেন, কথা বলো না কেন? সাহাবায়ে কেরাম জন্মসূত্রে জাহান্নামী ছিলেন। কিন্তু একটু হিসাব মিলান তো, এই সাহাবায়ে কেরাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোঁয়া পেয়ে গেলেন, সন্ধান পেয়ে গেলেন, আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নিজের জীবনটাকে এত পরিশুদ্ধ করে ফেলেছে যে 10 জন সাহাবী নিজের নবীর জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে। আপনি আমি কিন্তু জন্মসূত্রে মুসলমান, কারণ আপনার আমার বাবা মুসলমান, মা মুসলমান। জন্মসূত্রে সাহাবায়ে কেরামদের চেয়ে আপনার আমার দাম কিন্তু অনেক বেশি, কিন্তু আমলের দিক দিয়ে দাম বড় কম। সাহাবায়ে কেরাম জন্মসূত্রের দাম ছিল তো, আমলের দিক দিয়ে দাম ছিল বেশি। আরে মুসলমান, হিসাব মিলায়া দেখেন কত সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ইতিহাস, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নির্ধারিত হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আশেপাশের লোকজনগুলো পরামর্শ দেয়, আমিরুল মুমিনিন আপনার চোখের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কান্না করতে করতে চোখের মধ্যে কালো দাগ পড়ে গেছে, এটা ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওরে ভাই, আমার ঔষধ লাগাইলে যে আমার কালো দাগটা ভালো হয়ে যাবে, আমি ভালো করে যাই, কিন্তু আমার বড় ভয় হয় মালিকের সামনে কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইব, আমার আল্লাহ তাআলা যদি ডাকতায় এনে আমার কি নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়েছো, মালিকের সামনে দাঁড়াইয়া কোনো কথা বলার মতো আমার সাহস আর শক্তি থাকবে না। মালিকের সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ কোনো কিছু নিয়ে তোমার কাছে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কান্না করতে করতে চোখের মধ্যে দুইটা কালো দাগ পড়ে দিয়ে আসছি। আবার মালিক হয়তো আমাকে এই ওসিলায় মাফ করতে পারে। এই যুবক, আজকের যারা এখানে এসেছো, হযরত আমরও কিন্তু যখন কান্না করেছেন তখন তোমার মতোই যুবক ছিল। হিসাব মিলাও, ওই আরব দেশের চৌধুরী, আরব দেশের বিশাল বড় বাদশার ছেলে, নাম তার মুসা বিন মুহাম্মদ। বাদশার ছেলে হওয়ার কারণে টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই, চারিদিকে যা মনে চায় তা সে ভোগ করতে পারে, যা মনে চায় তাই সে করতে পারে। বিশাল বড় রাজপ্রাসাদ তার। এই মুসা বিন মুহাম্মদ বাদশার ছেলে। কিতাবের মধ্যে লেখা হয় মুসা বিন মুহাম্মদের বয়স 28 বছর হয়ে গেছে। 28টা বছর ধরে মুসা জীবনের বড় আমল ছিল খারাপ আমল, সেটা হচ্ছে 28টা বছর ধরে এমন কোন রাত পার হয় নাই যে রাতে নর্তকীদেরকে নিয়ে নাচায় নাই। বিশাল বড় গানের আসর তৈরি করা হতো। আস্তে আস্তে করে রাত যখন গভীর হয়ে যেত, গভীর রাতে বিশাল করে ট্যাক্সেট বাজানো হতো, ট্যাক্সেটের মধ্যে গান বাজনা বাজানো হতো, গান বাজনা তালে তালে নর্তকীদের গানা হতো, নর্তকীরা তালে তালে নাচানাচি করতো, মনের মতো করে এগুলো উপভোগ করতো। এরপরে মদের আসর বসায় ফেলাইতো। সারাটা রাত উল্টো পাল্টা কাজ কইরা সকালবেলা নর্তকীদের মধ্যে
মধ্য থেকে যার পছন্দ হইতো তাকে নিয়ে রুমের মধ্যে চলে গিয়ে সারাটা দিন জিনা আর বিচারের মধ্যে লিপ্ত থাকতো। বাদশার ছেলে কারো কিছু বলার নাই। মুসা বিন মুহাম্মদের দীর্ঘ 28টা বছর এমন করে কেটেছে। হঠাৎ করে একবার রাত্রিবেলা ডেক্সেট বাজানো আরম্ভ করেছে, দোলের বাড়ি দিতে আরম্ভ করেছে, নর্তকীরাও নাচতে আরম্ভ করেছে। রাত আস্তে আস্তে করে পার হয়। হঠাৎ করে মুসা বিন মুহাম্মদের কানের মধ্যে আওয়াজ আসতেছে, কোথা থেকে যেন আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। কোথা থেকে আওয়াজ? তিলাওয়াতের আওয়াজ শুনে মুসা বিন মুহাম্মদের হুঁশ ফিরে আসে। ডানে আর বামে তাকায়, ইশারা করে ডাক দিয়ে বলে, চুপ কর, আর নাচানাচি করবি না। ঢোল তবলা গান বাজনা যারা বাজে ওদেরকে ইশারা করে বন্ধ করে দিছে। দুই তিনজন করে ডাক দেয়, কে এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ধরে আমার কাছে নিয়ে আসো। দুই তিনজন লোক বের হয়ে গেলেন, এলাকার ঘরগুলো খুঁজতে আরম্ভ করেছেন। এলাকার প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর তন্ন করে বেড়েছে, কোথাও বুঝে পায় না। হঠাৎ করে দেখে মসজিদের মহল্লার এক মসজিদের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক পরে একজন যুবক দাঁড়াইয়া চমৎকার কণ্ঠে আবার মালিকের কালামের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। এত মজার তিলাওয়াত, যুবকের কণ্ঠের তিলাওয়াতের মধ্যে মনে হয় যেন একটা আলাদা জাদু আছে। এই যুবকের তিলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যুবকের তিলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চমৎকার করে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকক্ষণ তিলাওয়াত শুনলেন। তিলাওয়াত শোনার পরে যখন যুবক 2 রাকাত নামাজ শেষ করেছে, মুসা বিন মুহাম্মদের প্রেরিত লোকজনগুলো ডাক দেয়, আরে আল্লাহর বান্দা, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় চমৎকার করে তিলাওয়াত করেছ, আমাদের মালিক তোমাকে নিয়ে যেতে বলেছে, আমন্ত্রণ জানিয়েছে, তুমি কি যাইবা? যুবক এইবার তাদের সাথে হাঁটা আরম্ভ করে দিয়েছে। মুসা বিন মুহাম্মদের সামনে হাজির হয়ে গেল। মুসা বিন মুহাম্মদের সামনে হাজির হয়ে গেলে যুবককে ডাক দেয়, এর যুবক ভাই, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তুমি কি তিলাওয়াত করেছো? কি তিলাওয়াত করেছো? যুবকটিকে বলে, আল্লাহর বান্দা, আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়াইয়া আমার মালিকের কালামের তিলাওয়াত নিজ কণ্ঠে করেছি। বলে, ভাই, তোমার কণ্ঠের তিলাওয়াতে এত মজা, এত মধু, শুনলে বারবার শুধু শুনতেই মনে চায়, শুনলে বারবার করে শুনতেই মনে চায়। আমার একটু তিলাওয়াত করে শোনাইবা। আল্লাহর বান্দা যুবক ডেকে বলে, মুসা, যদি আমার কণ্ঠে তিলাওয়াত শুনতে হয়, এভাবে শোনাতে পারবো না, একটা শর্ত আছে। আগে তোমাকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, পবিত্র কাপড় পরিধান করতে হবে, মসজিদের মধ্যে পবিত্র জায়গায় নামাজ বিছাইয়া কিবলামুখী হয়ে বসে যেতে হবে। এরপরে আমি আমার কণ্ঠের তিলাওয়াত শোনাবো। কথা অনুযায়ী মুসা চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বিশাল মসজিদের মধ্যে কিবলামুখী হইয়া নামাজ বিছায় বসে গেছে। আল্লাহর বান্দার সামনে দাঁড়াইয়া যুবক তিলাওয়াত করতে আরম্ভ করেছে। আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মির রাহীকিম মাফতুন খিতামুহু মিস وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون আল্লাহর বান্দা চমৎকার করে তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আল্লাহর বান্দার তিলাওয়াত শুনে মুসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়।
এত মজার তিলাওয়াত কোনদিন মুসা বিন মুহাম্মদ শুনে নাই। হঠাৎ করে ডাক দিয়ে বলে, যুবক ভাই, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত আমার শুনাইছো, আমার কি এই তিলাওয়াতকৃত আয়াতের অর্থ শুনাইবা? মুসা বিন মুহাম্মদের সামনে দাঁড়াইয়া যুবক এবার চমৎকার করে তিলাওয়াতের আয়াতের অর্থ করতেছে, মাঝে মাঝে একটু তাফসীর বাড়ায় বাড়ায় করতেছে। ওরে ভাই, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জান্নাতি মানুষদের বর্ণনার কথা বলেছেন, কিভাবে জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করাবেন। আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে জান্নাতি চেয়ারের মধ্যে বসাবেন। চেয়ারগুলো নরম চেয়ার নয়, চেয়ারগুলো হবে স্বর্ণের চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে মোতি খোঁচন করা থাকবে। সেখানে চমৎকার করে জান্নাতি মানুষগুলো চমৎকার করে চেয়ারের মধ্যে বসা থাকবে। জান্নাতি মানুষের মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরা থাকবে। চমৎকার তাদের পোশাক, চমৎকার তাদের চাহনি। ডান দিক থেকে বাম দিকে আস্তে আস্তে করে নজর ঘোরাবে, বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে করে নজর ঘোরাবে। তাদের চেহারার দিকে তাকাইলেই মনে হবে আজকে এদের মনের মধ্যে কোনো দুঃখ নাই, মনের মধ্যে কোনো কষ্ট নাই, মনের মধ্যে কোনো পেরেশানি নাই। আজকে এদের মনে আনন্দ, আনন্দের পরে আনন্দ। আজকে এদের অন্তরের মধ্যে আনন্দের কোনো শেষ নাই। চমৎকার করে ডানের বামে চমৎকার করে তাকায়। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একজন হুর, জান্নাতের হুর ঈশা ডান কাঁধের এইখান থেকে আস্তে আস্তে করে হাত ঢুকায় দিবে। হাতটা কেমন সুন্দর! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়, এই হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। এই রক্ত কণিকা পর্যন্ত ক্লিয়ার করে দেখা যায়। এই সুন্দর হাতের মধ্যে চমৎকার স্বর্ণের পেয়ারা থাকবে। স্বর্ণের পেয়ারার মধ্যে আবার মোতি খোঁচন করা থাকবে। চমৎকার হাতটা দেখা মন করবে হাত যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর। আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরাবে, নরম গালের মধ্যে, হুরের গালের মধ্যে নজর ঘুরবে। এত সুন্দর! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই একটা গালের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীর সকল মানুষের সৌন্দর্য যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম জান্নাতি হুরের একটা গালের সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। আরে কলিজার টুকরো যুবক, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে কত বড় নিয়ামত রেখেছেন আমি বলে তোমারে বুঝাইতে পারবো না রে ভাই। এইবার যুবক চমৎকার করে ঘটনার পুরো বর্ণনা দিচ্ছে। আল্লাহর বান্দা যখন পেছন দিকে তাকাবে, হুর চোখের ইশারা দিয়ে বলবে, আমার দিকে তাকায় কি সৌন্দর্য আপনি দেখেন, আপনি একটু সামনের দিকে তাকান, আল্লাহ তাআলা আরো সৌন্দর্য আপনার জন্য রেখে দিয়েছে। হঠাৎ করে আল্লাহর বান্দা সামনের দিকে তাকাবে, তাকাতেই দেরি একজন নয়, দুইজন নয়, জান্নাতে 72 জন হুর আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। প্রত্যেকের হাতের মধ্যে পেয়ালা আছে, কারো কারো হাতের মধ্যে ট্রে আছে, কোন কোন হাতের পেয়ালার মধ্যে পানি আছে, জান্নাতি তাসনিম নামের সুগন্ধ মিশ্রিত পানি। আবার কারো পেয়ালার মধ্যে কি যেন ভুনা নিয়ে হাজির হয়ে গেছে। ভুনাটা দেখলেই মনে হয় তাজা ভুনা, দেখলেই চমৎকার লাগে, দেখলে বড় আনন্দ লাগে। পুরো এলাকাটা ঘেরানে মৌ মৌ করতেছে। এই ভুনা কিছুই বোঝে না। আল্লাহর বান্দার সামনে এসে একজন সব কাতার করে দাঁড়াইয়া আছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, পানীয় ব্যাপারটা তো বুঝলাম, জান্নাতি তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয়, তবে এটা কিসের ভুনা? জান্নাতি জায়গা থেকে আওয়াজ আসবে, আল্লাহর বান্দা এদের হাতের মধ্যে যা আছে সব জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহু আকবার! চিল্লাও! এই আল্লাহর বান্দা এক একটা কলিজা ভুনার টুকরো গুলো মুখের মধ্যে দেবে, এক একটা গ্লাস থেকে একটু একটু করে পানি পান করবে।
যতবার মুখের মধ্যে দেবে ততবার নতুন মজা, যত টুকরো মজা দেয় তত টুকরো মজা, যত টুকরো মুখের মধ্যে দেয় প্রত্যেক টুকরা আলাদা আলাদা মজা। হঠাৎ করেই দেখবে উপর দিক থেকে একটা হালকা করে আলো এসছে, আলোটা একটু চমৎকার আলো, দুনিয়ার লাইটে আলোর দিকে তাকায় থাকা যায় না, চোখ ধরে যায়। কিন্তু এই আলোটা তো চমৎকার আলো, যে আলোর দিকে তাকাই চেহারাটা আরো উজ্জ্বল হয়ে যায়। আলোটা কিসের আলো? আলোর দিকে তাকাইনি দেখবে মনে হয় যেন কে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওই আলোটা দুনিয়ার কোনো আলো নয়, এটা আমার মালিক আল্লাহ পাকের আলো। চিল্লা খন আল্লাহু আকবার। আমার মালিক বান্দার দিকে তাকাইয়া চমৎকার করে সালাম দিচ্ছে। বান্দা এবার মালিকের দিকে তাকাইয়া থাকবে, কোথায় নূর কোথায় গিলমান কোনো খবর নাই, কোথায় জান্নাতের নাজ নেয়ামত কোনো খবর নাই। আমার মালিকের দিকে তাকায় থাকবে, এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে। এই ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू, जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। এজন্য কবিকে বলে জান্নাতের মধ্যে যাওয়ার পরে যত নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামত হবে আমার মালিকের দিদার। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় দেখবে এভাবে করে করে চমৎকার করে করে যুবক মানুষ মুসা বিন মুহাম্মদের সামনে দাঁড়াইয়া বর্ণনাগুলো দিচ্ছে। মুসা বিন মুহাম্মদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে আস্তে আস্তে করে দিলটা নরম হয়ে গেল। আস্তে করে যুবকের হাতটা টেনে বুকের সাথে লাগাই দিছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দেয়, ওরে কলিজার টুকরা আমার ভাই, আমি বুঝি অন্যায় করে পালাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমি অন্যায় করে পালাইছি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমি জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি। আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার একটি কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেওয়া যায়। আমি আমার ঈমানটা নতুন করে নবায়ন করব, আমার তওবা করায় দাও। আমি তওবা করে পাক্কা সচ্চা মুসলমান হতে চাই। আল্লাহর বান্দা যুবকের ধৈর্য চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে। মুসা বিন মুহাম্মদকে এবার যুবক কালিমা পড়ায় ঈমান নবায়ন করে দিয়েছে। এবার তওবা পড়াইয়া জিন্দেগীর সব গুনাহ মাফের পদ্ধতিও শিখিয়ে দিলেন। মুসা বিন মুহাম্মদ মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর আমার বাবার রাজ সিংহাসনে থাকবো না, এখানে থাকলে আমার দ্বারা গুনাহ সংঘটিত হবে। নিজের বাড়ি থেকে নিজে চলে গেলেন। নিজের বাড়ি থেকে কিছুই নিয়ে যাওয়াই কিতাবের মধ্যে লেখে মুসা বিন মুহাম্মদ ছাড়ার একটা চট পরিধান করে আর একটা ছাড়ার চট শরীরের মধ্যে দিয়া আস্তে আস্তে করে রওনা করেছেন। কোথায় গিয়ে থাকবে? মহল্লার ওই মসজিদের মধ্যে, যেই মসজিদে যুবক দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছে, ওই মসজিদের মধ্যেই মুসা বিন মুহাম্মদ থাকে। ফজরের মধ্যে ঘুমায়, অল্প কিছু টাকা দিয়ে কোরআন কিনেছে। মাঝে মাঝে বাগানের মধ্যে যায়, কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা হয়, তা দিয়ে বড় শক্ত আটার রুটি কিনে আনে। মসজিদে বসে বসে মাঝে মাঝে তরকারি দিয়ে খায়, মাঝে মাঝে তরকারিও পায় না, ঝোলও পায় না, শুধু শুধু রুটিগুলো খায়। লোকজন ডাক দেয়, আরে ভাই মুসা, বাদশার সন্তান তুমি, জীবনে আরামায়েশ তো কম করো নাই, অনেক আরামায়েশ তুমি করেছো। এই আরামায়েশ ছেড়ে দিয়ে কেমনে তুমি এখানে ঘুমাও? শক্ত ফ্লোরের মধ্যে কেমনে তুমি ঘুমাও? ডাইরেক্ট পাথরের উপরে কেমন করে তুমি ঘুমাও? চোখের পানি করে ছেড়ে কান্না করতেছে আর মুসা বলতেছে, আরে আমার এলাকার লোক জীবনের ২৮টা বছর তো আমি কম আরাম করি নাই, আমি জীবনের ২৮টা বছর তো কম আমার বাদশাহী পোশাক পরি নাই। আমার মনে বড় ভয় হয়, আমার মালিক যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়, এ গোলাম, আমি তো তোর জীবনের সব আরামায়েশ দিয়েছিলাম, তুই আমি মালিককে ভুলে গিয়েছি। আমার বড় ভয় লাগে, এই জন্য আমি আর আমার বাড়িতে ফিরে যাব না। আমি নরম বিছানার বাদ দিয়ে শক্ত বিছানার মধ্যে ঘুমাবো। ওই কোরআন দিয়ে কাঠ
কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করত, কিছু টাকা সঞ্চয় করে রেখে দিয়ে তো মনের মধ্যে বড় চিন্তা, যদি আমার কোনোদিন টাকা কিছু জমাইতে পারি, আমি মদিনায় যাব, নবীর রওজা জিয়ারত করব, মক্কায় যাব, আমার আল্লাহর কাবার গিলাফ ধরে ধরে কাঁদবো। জীবনের শেষ বয়সে মুসা বিন মুহাম্মদ হেঁটে হেঁটে রওনা করেছেন মক্কার দিকে। মাঝে মাঝে মক্কার কাছে যাইতো, আবার কখনো হেঁটে হেঁটে মদিনায় যেত, কখনো তো মক্কায়, কখনো মদিনায়। জীবনের শেষ বয়সটা এমন করে কেটেছে, ওই কাবার গিলাফ ধরে ধরে চোখ দিয়ে পানিগুলো বানায় বানায় কাঁদতো, আর ডাক দিয়ে বলতো, দয়ার মালিক, আমি যে অন্যায় করেছি আমার তুমি মাফ করবা কিনা, আমার অন্যায়গুলো মাফ করবা কিনা জানি না। ওগো কাবার মালিক, তুমি তো বলেছো তোমার গিলাফ ধরে কান্না করলে নাকি তুমি মাফ করে দাও। তোমার নবী বলেছেন হাজরে আসওয়াদে চুম্বন করলে নাকি, হাজরে আসওয়াদে চুম্বন করলে নাকি জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যায়। আমি আমার চুমা দিচ্ছি হাজরে আসওয়াদের মধ্যে, দয়ার মালিক আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার কাবার গিলাফ ধরে ধরে কান্না করি। মাঝে মাঝে দৌড়ায় দৌড়ায় নবীর রওজার পাশে যাইতো, রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতো, ওগো পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করবেন নি, আপনি আমার কি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন নি। মুসা বিন মুহাম্মদের জীবনের শেষ বয়সটা কেটেছে কান্না করতে করতে। জীবনের শেষ বয়সে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়া অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাইতুল্লাহর পাশে মক্কার কবরস্থানে তাকে দাফন করা হয়। কিতাবের মধ্যে লেখে দাফন করার 2-3 দিন পরে দেখা গেল কবর থেকে চমৎকার করে ঘাম আসতেছে। কাবার ইমামকে নিয়ে কবরের পাশে দাঁড় করা দেওয়া হলো। কাবার ইমাম বলেন, শোনো, হয়তো আমার মালিক এর এতটা কবুল করে নিয়েছে, আল্লাহ তোর কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে ভয় লাগাই যে শোনো, দুনিয়ার কয়দিন বাঁচবো জানি না, এই দুনিয়ার হায়াত বেশিদিন থাকবো না রে ভাই। হিসাব মিলে দেখো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ব্যাপারটা এমনই যদি হয়, তওবা করে গুনাহ মাফ করে কবরে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক আওয়াজ করে চিল্লায়। হিসাব মিলে দেখে, এই দুনিয়া আপনার আমার বাবা ছিল, আজ বাবা দুনিয়ায় নাই। এই দুনিয়ার মা ছিল, আজ মা দুনিয়ায় নাই। এখানে যদি এমন মানুষ পাওয়া যায় যাদের বাবাও নাই, যাদের মাও নাই, আছে না নাই? চিল্লায় একটু আওয়াজ করে বলে, আমিও তো একজন মা হারা সন্তান। হিসাব মিলায় দেখেন সিরিয়ালে আমিও পড়ে গেছি। তবে আশ্চর্যের ব্যাপার, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় বাবা দুনিয়া থেকে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থেকে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লায়। এই দুনিয়ার মুসলমান, আজকের এই ভরা মসজিদটার মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাত তুলা উঁচা করে দেখা। কার কার বাবা না? আপনার তুলা উঁচা করে দেখা। আমার কলিজার টুকরা যতগুলো যুবক আছো, ওই হাতগুলোর দিকে তাকাও। আপনারা হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো, এই মানুষগুলো হাত উঁচা করছে, বাবা এদের মা নাই। এদের অনেকের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। এদের কারো গায়ে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হাতগুলো নামা, হোক কলিজার টুকরো দেব, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না। এই মজলিসটার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে যাদের ভাই নাই। এই মজলিসে এমন পাওয়া যাবে যার স্ত্রী দুনিয়ায় নাই।
পর্দার আড়ালে এমন মা পাওয়া যাবে যাদের স্বামী দুনিয়ার জমিনে নাই। ও যুবক, দুনিয়ায় কয়দিন বাঁচবি রে ভাই? আজ আসো আগামীকালকে দুনিয়ায় থাকবা এমন হায়াতের কোনো গ্যারান্টি দেওয়া যায়? যদি গ্যারান্টি দেওয়া নাই যায়, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আজকের এই রাতকে জীবনের শেষ রাত মনে করিয়া, আজকের এই মোনাজাতটাকে জীবনের শেষ মোনাজাত মনে করিয়া আল্লাহর কাছে ওয়াদা করে যাও, খোদার মালিক, যতদিন এই জমিনে বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছে শেষবারের মতো দুইটা হাত তুলে দেখা। চোখের পানিটা ছেড়ে একটু মালিকের ডাক দেন, আল্লাহ জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দেন, আল্লাহ। চোখে যদি পানি না আসে, মুসলমান কান্নার বান্দর নিজের গুনাহের কথা স্মরণ করে চিল্লায় কান্দ। অনেকের ঘরে বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে হাত দুটো উঁচু করে চোখের পানি গুলো ছেড়ে কান্দ। আল্লাহ, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবর ওই যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। চিল্লায় আমার মালিকের জোরে একটা ডাক দাও, আল্লাহ জোরে, আরো জোরে ডাক দাও, আল্লাহ। তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামরা কান্না করে ভাবছে। আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক, তোমার হুকুম ছাড়া আর একটা কদম নাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে না। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।